আন্দোলন, অর্জন ও সমালোচনায় আলোচিত জীবন পার করেছেন শাহ আহমেদ শফী। কোনো রাজনৈতিক দলের নেতা না হলেও গত এক দশকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন দেশের রাজনীতিতে। নিজের প্রতিষ্ঠিত সংগঠন হেফাজতে ইসলামের কারণেও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে আহমেদ শফীকে। তার কিছু আলোচিত ঘটনা মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। শাহ আহমেদ শফীর জন্ম ১৯১৭ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। ১০৩ বছরের জীবনের বেশিরভাগটাই কাটিয়েছেন চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন কওমি মাদ্রাসা দারুল উলুম হাটহাজারীতে। ১৯৮৬ সাল থেকে এই মাদ্রাসার মহাপরিচালক ছিলেন বড় হুজুর বলে পরিচিত আহমেদ শফী। ছাত্র জীবনে উচ্চশিক্ষা নিয়েছেন ভারতের দেওবন্দ মাদ্রাসায়। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাইরে দেশের সাধারণ মানুষ আহমেদ শফীকে চিনতে শুরু করে ২০১০ সালে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হলে। সে সময় ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এই সংগঠন। ২০১১ সালে বাংলাদেশ নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে সমালোচনায় পড়ে হেফাজতে ইসলাম। সে সময় নারী শিক্ষা নিয়ে সংগঠনটির আমির আহমেদ শফীর বক্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ২০১৩ সালে নিজেদের ১৩ দফা দাবির পক্ষে আন্দোলন শুরু করে আবারও সমালোচনায় পড়ে আহমেদ শফীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম। সে সময় বিদেশি গণমাধ্যমে এই আন্দোলনকে ব্লাসফেমি আইন প্রতিষ্ঠার আন্দোলন বলেও উল্লেখ করা হয়। আহমেদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি ও সমাবেশে ২০১৩ সালের ৫ ও ৬ মে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রাজধানীর মতিঝিল শাপলা চত্বর ও এর আশপাশের এলাকা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠন ও ইসলামিক চিন্তাবিদদের কাছেও বিতর্কিত ছিলেন আহমেদ শফী। যদিও দেশের আলেমদের একটি বড় অংশের কাছেই আলেমে দ্বীন আল্লামা শাহ আহমেদ শফী পরম শ্রদ্ধার পাত্র। বাংলাদেশের কওমি মাদ্রাসার ইতিহাসের একটি বড় সাফল্যের অংশীদারও ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শফী। তার সময়কালেই ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান ঘোষণা করেন। বাংলাদেশে দেওবন্দ অনুসারী আলেমদের মতে কওমি মাদ্রাসার শিক্ষার ভিত মজবুত করতে আল্লামা শাহ আহমেদ শফীর অবদান চিরদিন মুসলিম উম্মাহ স্মরণ করবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।